কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মুহাম্মদ মুখলিসুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, পড়েন আমিন। লম্বা সময় ধরে হুজুর এই এলাকাতে আছেন, আল্লাহ হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল ও মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার পূর্বে কথা বলেছেন, আজকের এই প্রোগ্রামে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, অত্যন্ত কষ্ট করে এই মাহফিলে আসলেন, আলোচনা করলেন, এখনো বসে আছেন। আমার ডানে দুইজন মানুষ বসা, আজকের দুইজন মেহমানি আমাদের জাতির পিতার নামে নাম এবং আমাকে যিনি দাওয়াত করেছেন এখানে, ওনার নাম ইব্রাহিম খলিল। এই নামটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, কোরআন শরীফে অনেকবার এসেছে এই নাম ইব্রাহিম খলিল। মুসলমানদের অপরিচিত কোনো নাম নয়, ইব্রাহিম খলিল মুসলমানদের সর্বজন পরিচিত একটি নাম। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের তালিকার একটি নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি হন? জাতির কি হয়? ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা নাকি বঙ্গবন্ধু? জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। সেই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে জানিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা আমি আল্লাহ বানালাম ইব্রাহিম আলাইহিস সালামকে। যারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের পরিবারের কাউকে জাতির পিতা বানাতে চায়, এরা কোরআনের দুশমন ছিল, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? কোরআনে যেটা আছে, কোরআনের এক একটা আয়াতকে তারা মুছে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে তাদেরকে মুছে দিয়েছে, ঠিক না ঠিক? আগামীতে তাদের এই নামগুলো থাকবে না। তারা চাচ্ছে এখনো আমাদের গাজীপুরের একজন নেতা, মানে আওয়ামী লীগের নেতা ছিল জাহাঙ্গীর আলম সাহেব, আগে কিছুটা মানুষ ওনাকে ভালোবাসতো, একটা বক্তব্যের কারণে সব ইজ্জত সম্মান নষ্ট হয়ে গেছে। বসে নেই তারা, দিল্লিতে বসে বসে চক্রান্ত সাজাচ্ছে আর আমাদের দেশের মানুষের ঘুম নষ্ট করার পায়তারা তারা করছে। তারা বলল, আমাদেরকে যারা দিনে ঘুমাতে দেয় না, আমাদেরকে যারা দিনে ঘুরতে দেয় না, ওপেনে বের হতে দেয় না, আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেব। শুধুমাত্র এতটুকু বলেছে, 2 দিনের ভিতরেই 1,500 গ্রেফতার হয়ে গেছে। বিদেশে বসে বসে কথা বলো, তোমাদের জাল, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল তোমরা কত জানো, আমার আল্লাহর ধারে কাছেও যেতে পারবে কেউ? এই জন্য তারা যতই কৌশল করবে, এতদিন তো বিদেশে খুব ভালোভাবে নাক ডেকে ঘুমাচ্ছে, এখন তাদের ঘুম হারাম হয়ে গেছে। যাও কিছু ছিল, এরাও চলে যাচ্ছে ভিতরে। আর প্রস্তুত থাকো, এই তো দুনিয়ার বিচার তো শেষ হয় নাই। যদি সুযোগে আসে, বঙ্গবন্ধুর বিচারবোধ যদি 16 বছর পরে হতে পারে, আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরে হলেও হবে, ঠিক না বেটে? মতিউর রহমান নিজামী হত্যার বিচার হবে, কাদের মোল্লার ফাঁসির বিচার হবে, হবেই হবে। দুনিয়াতেও হবে, আখিরাতে হবে, আর আখিরাতে হবে আল্লাহর বিচার। সেই বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। তারা মনে করেছে দিল্লি চলে গেছে আর বেঁচে গেছে, এত সোজা নয়, মোরে দেখো কি হয়। এই জন্য আমরা বিচার দিয়ে একজনের কাছে, তিনি কে? সে বলতেছে আমাদেরকে দিনে ঘুরতে দেয় না, তোমরা চুরি করবা, ডাকাতি করবা, তোমাদেরকে ঘুরতে দেওয়া হবে। দিন দুপুরে অস্ত্র মানুষের বুকে অস্ত্র ঠেকায় দিবা, আর গুলির পিস্তল
পিছনের গলি ঠেকায় দিবা আর বলবা আমাদেরকে দিনে যারা ঘুরতে দেন রাতে ঘুম হারাম করে দিবা। বিগত 16 বছর যে আলেমেরা কোরআনের পক্ষে কথা বলেছিল, মাজলুমদের পক্ষে কথা বলেছিল, সেই আলেমদেরকে তোমরা ঘুমাতে দাও নাই, তোমাদের ঘুমও আল্লাহ হারাম করে দিয়েছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই সমালোচনা করবে, কোরআনকে যারা বাদ দিতে চাইবে এরাই বাদ হয়ে যাবে। কোরআন ঠিকই থাকবে, কারণ কোরআনে এমন এক আলো, যে আলোর সুইচ কার হাতে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে মোমবাতির মতো ফু মেরে কোরআনের আলোকে নিভায়া দেবে। আল্লাহ বলছেন সম্ভব না, তোমরা নিঃশেষ হয়ে যাবা, কোরআন ঠিকই থাকবে। ঠিক না বেঠি? এই রাজত্ব, এই ক্ষমতা, এই শক্তি কিছুদিনের জন্য আল্লাহ দেয়, এরপরে আল্লাহ দেখে, আল্লাহ পরীক্ষা করে এই শক্তি পেয়ে মানুষ কি করে ফেরাউনের মতো হয়, নাকি সুলাইমান আলাইহিস সালামের মতো হয়, নমরুদের মতো হয়, নাকি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, আবু জেহেলের মতো হয়, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত হয়। এটা আল্লাহ দেখতে চান। এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য বানিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম ঘোষণা করেছেন কে? ঘোষণা কে করেছেন? সুতরাং কিয়ামত পর্যন্ত যদি বলে অমুক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়া, তার জিহ্বা টেনে ছিটতে হবে। ঠিক না বেঠিক? কোরআনের দুশমনী গুলো। এই জন্য আজকে যারা এসেছেন, ইব্রাহিম খলিল এরকম নামে আর কে আছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, ওই যে আরো 2-4 জন পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আগামীতে মনে হয় শেখ হাসিনা এই নামও কেউ রাখবে না। ঠিক না? ঠিক না বেঠিক বলেন? এই আবু জাহেল যেমন রাখে না, ফেরাউন নাম যেমন রাখে না, নমরুদ, এগুলো নাম আছে নাকি দেশ? আছে। মুহাম্মদ কার নাম? হাত তোলেন তো। মুহাম্মদ আছে না? মাশাআল্লাহ। ইসমাইল কার নাম? হাত তোলেন। হাত তোলেন তো। ওই যে আছে, দেখছেন? যেরকম মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের পক্ষে যারা ছিল, এদের নামে নাম রাখতেও মানুষ পছন্দ করে। আমাকে কয়েকজন আগে সেনাবাহিনীর একজন অফিসার মেসেজ লিখলো যে আপনার নামে আমার সন্তানের নামও আমি রেখেছি। এই যে আমার নামে নাম রাখছে, ভালোবেসে নাম রাখছে। এখন এই শেখ হাসিনার নাম রাখলেও মানুষের মানে এই নাম শুনলেই ঘৃণা আসে। এখন কারো মেয়ের নাম যদি হাসিনা রাখে, ও নাম যদিও সুন্দর, হাসিনা মানেই তো সুন্দরী। হাসান, হাসিনা, হাসিনা মানে সুন্দরী, কিন্তু নাম সুন্দরী হলে কি বলে, কাজে সব উল্টা পাল্টা। ঠিক না বেঠি? নাম দিয়ে কাজ হয় না। আসাদ নূর নাম সুন্দর, তাসলিমা নাসরিন, নামগুলো খুব ভালো ভালোই রাখছে, কিন্তু এগুলো এক একটা নাস্তিকের লিডার। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের দেশকে নাস্তিক্যবাদ থেকে হেফাজত করেন, বামপন্থী থেকে হেফাজত করেন, কোরআন বিরোধীদের হাত থেকে হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের 2 জন ইব্রাহিম খলিলুল্লাহ, আরো যারা এসেছেন, আরো যারা দাওয়াত দিয়েছেন, ওনাদেরকে নেক হায়াত দান করেন। জুড়ে বলেন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন, আপনাদের এলাকায় খুবই পরিচিত মানুষ তিনি। তিনার আলোচনাগুলো আল্লাহ কবুল করেন। অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেলা আজেলা দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা নেক হায়াত দান করেন। বেশি বেশি গোটা বিশ্বময় কোরআনের বাণীগুলো বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে যেন পৌঁছে দিতে পারেন। জুড়ে বলেন আমিন। আমরা আলোচনায় যাব, তার আগে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে রেখেছেন, আমাদেরকে কোরআনের পক্ষে রেখেছেন, দ্বীনের ধারক বাহক বানিয়েছেন, আজকের জান্নাতের বাগানে এনেছেন। সেজন্য দিল খুলে, প্রাণ খুলে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। এবার আমরা আলোচনায় যাব। 2টা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনাদের যদি কোনো বিষয় থাকে যে এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়, তাহলে এটাও বলবেন। এখন আমি গিয়ে বলি, হ্যাঁ, আল্লামা সাইদি আমার ভাই বলতেছে, এটা কিন্তু আগেই বলেছি, প্রায় 4-5 বার বললেন। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ ভালোবাসেন, এরকম কারা কারা আছেন? হাত উঠান দেখি। আল্লাহর কোরআনের জন্য লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদির দুশমনেরা
আল্লামা সাঈদীর দুশমনেরা, ইসলামের শত্রুরা কে বলে রে রাজাকার, সাঈদী মোদের অহংকার, ঠিক না ঠিক? হাত নামান, আল্লাহ কবুল করেন। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জুড়ে বলেন আমিন। আলোচনায় যাব তার আগে প্রাথমিকভাবে সুন্নাহ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৌসুম ভিত্তিক আলোচনা করতে পছন্দ করতেন। যে মাস চলে আসতো এই মাসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নসিহত করতেন, ওয়াজ করতেন, কথা বলতেন। প্রাথমিকভাবেই আপনাদেরকে প্রশ্ন করে নিতে চাই, যে মাসে আমরা অবস্থান করছি কোন মাস বলেন? শাবান। তার পূর্বে চলে গেল রজব মাস, আর সামনে আসছে রমজানুল মুবারক। রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, রজব মাস হচ্ছে সম্মানিত মাস। এই শাবানের গুরুত্ব দিতে গিয়ে এই শাবান মাসকে মানুষ প্রচন্ড অবহেলা করে, যে রমজান তো আসতেছে, পরে থেকে ইবাদত করবে, এখন একটু ইবাদত কম করি, গুনাহটা একটু বেশি করে কইরা নেই। তাই হাদিস শরীফ থেকে শাবান নিয়ে কিছু কথা বলবো, এরপরে সূরাতুল আসরের তাফসিরে আমরা প্রবেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, জুড়ে পড়েন আমিন। নবীজি শাবান মাসের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে বললেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবানের ব্যাপারে নবীজি বলেছেন শাবান হলো আমার মাস, আর রমজানের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন রমজান হলো আল্লাহর মাস। এই দুই মাসের কথা নবীজি হাদিস শরীফের ভিতরে বললেন। তার মানে শাবান ও শাহরি, শাবান নবীর মাস, ও রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। আর 10 মাস যে আছে ওই 10 মাস তাহলে কার মাস? ওই 10 মাস কার? শাবান ও শাহরি। নবী বলছেন শাবান ও শাহরি আমার মাস, ও রমাদান শাহরুল্লাহ, আর রমজান আল্লাহর মাস। তাহলে যে শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, ওই যে 10টা মাস, এই মাসগুলা কার? সবই তো আল্লাহর মাস, ঠিক না? এরপরেও নবীজি কেন বললেন এই শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস? এ কথা বলার কারণ হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে উনি লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 12 মাসের ভিতরে আল্লাহর নবী 2টি মাসের সম্মান বোঝাতে গিয়ে এই কথাটুকু বলেছেন, হাদিস খানা বলেছেন। তার মানে 10টা মাস আল্লাহর, কিন্তু এই 2টা মাসের মর্যাদা কেমন বেশি। 12 মাসের ভিতরে এই সৃষ্টির ভিতরে যেমন আল্লাহর পরে আল্লাহর নবীর সম্মান, সৃষ্টির উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দাম, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আলামিন, এই শব্দটি নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়ে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়েছেন। তত জায়গার জন্য আমার নবী রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন রব, আখিরাতের জন্য যেমন আল্লাহ রব। দুনিয়ার জন্য আমার নবী রহমত, পরকাল জগতেও আমার নবী আমাদের জন্য, আমাদের নবী আমাদের জন্য রহমত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদায় বর্ণনা করে বলছেন
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন এই দুনিয়াতে তোমাদেরকে বন্ধু নির্বাচন করার জন্য আমি এই ঘোষণাটা দিলাম, বন্ধু তোমরা কাদেরকে নির্বাচন করবা? তিনজনকে আল্লাহ রাব্বুল আমিন বন্ধু বানাতে বললেন। কয়জনকে? তিনজনকে। আল্লাহ রাব্বুল আমিন এক নম্বরে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন বন্ধু যদি বানাতে হয় এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিনকে তোমরা বন্ধু বানাও। বন্ধু এক নম্বর কে হবেন? এক নম্বর বন্ধু কে হবেন? আল্লাহ এক নম্বর বন্ধু হবে। তাই বন্ধু যেহেতু এক নম্বরে আল্লাহ, সুতরাং যারা আল্লাহকে ভালোবাসে এরা দুনিয়াতেও প্রকৃত সফল কাম হয়ে যায়, পরকালেও সফল কাম হয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা যাদের ভিতরে নাই, সাময়িক সময়ের জন্য আল্লাহ তাদেরকে ছাড় দেন, পরবর্তী তাদেরকে আর ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ ঠিকই ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য পরম বন্ধু সে আল্লাহ রাব্বুল আমিন হবেন যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আমার আপনার আবার কেউ রবে না তখন রবে না আমার আল্লাহ। মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? এই দুনিয়ায় এই যে নিঃশ্বাস নিচ্ছি, চলাফেরা করছি, এই দুনিয়ায় প্রতিদিন পানাহার করছি, খাবার খাচ্ছি, সমস্ত রিজিক আমাদেরকে দিচ্ছেন কে? আবার যেদিন আমাদেরকে কবরে নামানো হবে সেই দিন আমার আপনার আপন বলতে কেউ থাকবে না। সেই দিন আমার আপনার বন্ধু যিনি হয়ে যাবেন জবান খুলে বলেন তিনি কে? তাই এক নম্বরে বন্ধু হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন নিজেই। আল্লাহ বলছেন দুই নম্বরে রাসূলুহু, দুই নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ কিয়ামতের ময়দানে যেদিন এই মানুষগুলো নিজের জন্য চিৎকার করতে থাকবে, মা যখন তার সন্তান চিনবে না, বাবা যখন তার সন্তান চিনবে না, স্ত্রী যখন তার স্বামী চিনবে না, স্বামী যখন তার স্ত্রী চিনবে না, যেদিন সবাই নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপমহাসাগর, এই সাগরগুলো আল্লাহ রাব্বুল আমিন সমতল বানিয়ে দিবেন, পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আমিন সমতল বানিয়ে দিবেন, মাটিগুলো আল্লাহ তামা বানিয়ে দিবেন, নিচে গরম, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যকে আল্লাহ এনে দিবেন। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে, কাপড় চোপড় কিছুই থাকবে না। সেদিন মানুষ যখন নফসি নফসি বলে নিজের জন্য চিৎকার করতে থাকবে, একদিক থেকে আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ আমাদের প্রয়োজন, রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমাদের প্রয়োজন হয়ে যাবে। তাই কিয়ামতের কঠিন ময়দানে যে নবীকে আমাদের প্রয়োজন, কবরে যাওয়ার পরই আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্নের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন আছে না নাই?
আছে। সেই নবীজির ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে, নবীজির সুপারিশ কিয়ামতের ময়দানে আমাদের প্রয়োজন হবে। মৃত্যুর সময় যখন নবীজির কাছে মালাকুল মউত চলে আসলেন নবীর জান কবজ করার জন্য, তখন আমার নবী উম্মতের কথা বলতেছিলেন আর কাঁদছিলেন, আমার উম্মতের কি হবে। ও জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? মা কান আল্লাহু লিউআযিবহুম ওয়া আনতা ফীহিম, আমি যখন চলে যাব পৃথিবী ছেড়ে, আমার আল্লাহ আগে ঘোষণা দিয়েছিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি দুনিয়ায় থাকাকালীন এই দুনিয়ায় আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমি যখন চলে যাব আমার উম্মতের কি উপায় হবে? এই কথা বলছিলেন আর আমার নবী কাঁদছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়ার খাতিরে, দোয়ার বরকতে এই পৃথিবীর মানুষ এত গুনাহ করে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এখনো বাঁচিয়ে রেখেছেন, জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, ধ্বংস করছেন না। আমার নবীর দোয়ার বরকতে। কার দোয়ার বরকতে? আমাদের নবীজির দোয়ার বরকতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে বন্ধু বানাও, রাসূলকে বন্ধু বানাও। আল্লাহর তার রাসূল হবে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বিবি থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে তোমরা ভালো না বাসতে পারবা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হয় তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এই মাহফিলটা একটু ব্যতিক্রম হয়ে গেছে আজকে আমার দেখা অনুযায়ী, মানে কেমন যেন মানুষের মানে ওঠা উঠে যে আমার আলোচনা, আমি খুব অসুস্থ, তারপরও মানে আসলাম। এখন ওঠা উঠে যদি হয় তখন বক্তার মনোযোগ থাকে না, এই জন্য মনোযোগ মানে আলোচনা ঘাবড়ায় যাচ্ছে আমার। তো যাই হোক, কোরআনের তাফসির শুনতে হবে আমাদের। কোরআনের তাফসির করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা এখন তাফসিরের দিকে মনোযোগ না দিয়ে, আমরা অনেক লোক আছে তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনালে অনেক সময় শুনতে পারে, কিন্তু তাফসির শুনতে আমরা আগ্রহী না। তাই তাফসির শোনার মতো মন নিয়ে মাহফিলে বসা দরকার। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার হয় তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কাকে ভালোবাসে বেশি? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আমারে বলেন আমি আপনারে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, জিবরাইল, তুমি কেন আগুন থেকে আমারে বাঁচাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেখে, এরপরেও যদি আমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করে, তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা
নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামি গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার, জবান ছেড়ে দি আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার সবাই আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, আল্লাহ বলেন এক নম্বর বন্ধু তোমাদের হবে, আল্লাহ জুড়ে বলেন এক নম্বর বন্ধু কে হবেন, আর রাসূলে বলেন এক নম্বর বন্ধু কে হবেন, দুই নম্বর বন্ধু হবে রাহমাতাল লিল আলামিন, তিন নম্বর আল্লাহ বলছেন বন্ধু হবে আল্লাযীনা আমানু, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তিন নম্বরে বন্ধু তোমাদের হবে ঈমানদার। সব ঈমানদারকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ঈমানদারকে বন্ধু বানাও যে ঈমানদার নামাজ পড়ে এবং নামাজ শুধু নিজে পড়ে না, অপরকে নামাজের দাওয়াত দেয়, নামাজ কায়েম করে। আল্লাহ বলে ঈমানদার এমন ঈমানদারকে বন্ধু বানাও যে ঈমানদার তোমাকে নামাজের দিকে আহ্বান করবে, যে ঈমানদার তোমাকে কোরআনের দিকে ডাকবে। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা বন্ধু নির্বাচন করি কারে? বিড়িখোর, ইয়াবাখোর, বেনামাজি, গাঁজাখোর। এরকম বন্ধু যদি বানান, বিড়িখোরের সাথে চললে বিড়িখোর হয়, ঠিক না বে ঠিক? ছোটবেলায় আমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেলের ভেতরে এক বিয়ে হবে, বিয়ের আয়োজন। আগের দিন গেলাম বিয়ের অনুষ্ঠানে, আমাকে বলা হলো আমরা সবাই মদ খাবো। কি খাবে? কি খাবে? মদ খাবে। মদের সাথে পচা কোনো জিনিস পৃথিবীতে আছে? ভালো জিনিসটারে পচায় খাবে, এটার নাম হলো মদ। আর পৃথিবীতে আরেকটা খাবার আছে, যেই খাবারের উপরে লেখা আছে যেই খাবার মৃত্যুর কারণ, এরপরেও মানুষ খায়, এটার নাম কি? বিড়ি, বিড়ি, সিগারেট। এই দুইটা খাবার নেশার সাথে যাদের সম্পৃক্ততা থাকবে মৃত্যু পর্যন্ত, তওবা না করে মারা গেলে কিয়ামতের মধ্যে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের সাথে কথা বলবে না, রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকাবে না। নাউযুবিল্লাহ পড়েন। সেই নেশার সাথে আজকে আমাদের সম্পর্ক হয়ে উঠেছে, সম্পর্ক বেড়ে গেছে। বাংলাদেশে এমন কোন এলাকা আছে কিনা আমি জানি না যে এলাকায় নেশা হয় না, বিড়ি চলে না, সিগারেট চলে না। এমন এলাকা আপনারা দেখছেন? আমি দেখি নাই। তাহলে এই যে বাংলাদেশের বিভিন্ন এলাকার নেশা, এটা কি নবীর আদর্শ? নবীকে বন্ধু বানানো হলো? হলো না। নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, জান্নাতে নবীর সাথে যেতে চাই, নবী বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসা হলে নবীর সাথে জান্নাতে থাকবা। জোরে করো সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? সবাই চান? নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর আদর্শ মেনে, নাকি দুনিয়ার ব্রিটিশের আদর্শ মেনে? কার আদর্শ মেনে? নবীর আদর্শ মেনে।
ভাইরা বাবাজিরা, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, সঙ্গ যদি খারাপ হয়ে যায়, এই জীবনটা নষ্ট হয়ে যায়। একটা গাঁজাখোর ইয়াবাখোর সন্তান যদি বাড়িতে থাকে, বাড়িটা জাহান্নামের আগুন হয়ে যায়। ঠিক না ঠিক? আর যেই বাড়িতে নামাজি আছে সেই বাড়িতে শান্তির কোনো অভাব নেই। ইয়াবাখোর বিড়িখোর আপনার সন্তান কখন হবে? আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কোন দিন রেখে নিয়ে আসবে? সেই কথা মানতে হলে প্রথমেই বুঝতে হবে আপনার কিছু করণীয় আছে, সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, বিচার করেন। আমিরুল মুমিনিন বলেন, কথা শোনো তুমি তোমার বাবার। ছেলে বলছে, আমিরুল মুমিনিন, আমি শুনি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, তোমার বাপের কথা শোনো না, আবার আমার মুখে মুখে কথা, এত বড় সাহস কিভাবে পেলে? সন্তান বলছে, দেখেন, আপনি শুধু আমি আমার বাবার হক দিলাম কি দিলাম না ওইটা দেখতেছেন, আমার বাবা আমার হক দিল কি দিল না সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না? তখন আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, প্রয়োজন যেমন সন্তান তার বাবার হক আদায় করে দেবে, ঠিক তেমনি ভাবে বাবা মারও সন্তানের প্রতি কিছু হক আছে, সেগুলো আদায় করার দরকার আছে না নাই? সন্তানের হক বাবা কিভাবে আদায় করবে? নাম্বার 1 হচ্ছে, বিয়ের সময় যখন হয়ে যাবে, আদর্শবান একজন মা ঘরে আনতে হবে বিয়ে করে। এটা হচ্ছে সন্তানের জন্য বাবার প্রথম হক। সন্তান হওয়ার পরে না আগে? জোরে বলেন, সন্তান হওয়ার পরে না আগে? আগে। শুধু আগে না, সন্তান হওয়ার পরে না, বিয়েরও আগে, বিয়েরও আগে। তাই বিয়েটা তো আমাদের দেশে এখন কঠিন হয়ে গেছে, আর জিনা হয়ে গেছে সহজ। ঠিক না ঠিক? এই দেশে 4টা কারণে গজব বেশি আসে। কয়টা কারণে? 1 নম্বর জিনা। 1 নম্বর কি? জিনা। পুরা বাংলাদেশে আছে, চাঁপাইনবাবগঞ্জে শুধু জিনা নাই। জিনা আছে না নাই? পরকীয়া আছে না নাই? জিনার শাস্তি কি যদি দেশে ইসলামী খেলাফত থাকতো, তাকে 100 বেতের বাড়ি দেওয়া হতো, বেতের বাড়ির চোটে পড়ে জিনা থেকে মানুষ ফিরে যেত। আর যারা পরকীয়া করে এদের শাস্তি হলো, এদেরকে রুজুম করা হবে। এর যে মাটি আছে না, মাটি খোঁড়া হবে, অর্ধেক গাঁথা হবে, এরপরে এলাকার সমস্ত জনগণ মিলে পাথর মারতে মারতে তার মাথা ফাটিয়ে তাকে শেষ করে দিবে। এই হচ্ছে পরকীয়ার শাস্তি। এরপর আপনি পরকীয়া করেন যান, এরপর আপনি জিনা করেন, দেশে ভূমিকম্প হয় কিছুদিন পরে পরে। প্রধানতম 4টি কারণের একটি হচ্ছে জিনা। একটি কি বলেন? জিনা। নাম্বার 2 গান বাজনা। জুড়ে বলেন, নাম্বার 2 কি? গান বাজনা। আমাদের দেশে নাই। ডিজে আছে না নাই? গান বাজনার আয়োজন দেশে, আমাদের দেশের মানুষ মাহফিলও করে, আবার গান বাজনাও করে। এক জায়গায় দেখলাম, আগের দিন গান, পরের দিন ওয়াজ মাহফিল। আমি কি মানে কি? বললো, আগের দিন গান বাজনা করে যা গোনা হয়েছে, পরের দিন দোয়া করে তওবা করে তা মাফ করে নেবে। আমাদের গাজীপুরের কথা বলতেছি। এরকম একটা না অসংখ্য ঘটনা আছে। তাও সব গান না তো, তা এটা বাউল গান। বাউল গান ওইটার তারা আবার ভালো মনে করে। তারপরে কি বলে জানেন? বলে, কোন কিতাবে আছে লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী গান গাইতেন না জাবুর তিলাওয়াত করতেন? কি তিলাওয়াত করতেন? জাবুর। জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন তেলাওয়াত করতে বলবেন। যারা জান্নাতে যাবে এদের সাথে দাউদ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করত, জাবুর তেলাওয়াত করত। আর আমাদের নবীজি যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন, কাফেররা বলল যাইও না, মন্ত্র পড়ে। কিন্তু আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কোরআন শরীফে মন্ত্র আর কোরআন শরীফের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। ডিফারেন্স তো বলাই যায় না। মন্ত্র তো কোরআনের ধারে কাছেও আসতে পারবে না। মন্ত্র আশেপাশে কথা, কোরআন শরীফ আল্লাহর কালাম। তারা বললো মন্ত্র পড়ে যাইও না। এই বাধা দিয়ে যখন রাখতে পারলো না,
সবাই যখন যায় গিয়ে দেখে নবীজি কোরআন তেলাওয়াত করে। আর কোরআন শরীফের যে সূরাগুলো আছে এগুলো কবিতার মতো ছন্দে ছন্দে মিল আছে না নাই? আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ميلا سنني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان মিল আছে না নাই? মিল পাচ্ছেন? প্রত্যেকটা আয়াতের শেষে নুন আছে না নাই? আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিলা সেনা নাই? যেই মাত্র কাফির বেঈমানেরা আল্লাহর নবীর কাছ থেকে মন্ত্র শোনার জন্য গিয়েছে, তাকে দেখে আমার নবী কোরআন তেলাওয়াত এত সুন্দর, বুঝতে বাকি নাই আল্লাহর কোরআনের বিকল্প অন্য কিছু এত সুন্দর এত মধুর হতে পারে না। নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা বলেছিল আপনি মন্ত্র পড়েন, কিন্তু এসে দেখি এটা আল্লাহর কোরআন, জীবনে কোনোদিন এমন কথা শুনি নাই, এত সুন্দর ছন্দে ছন্দে মিল, এত সুন্দর আয়াত আমরা কোনোদিন শুনি নাই, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায় নজর ইবনে হারিস তখনই গান বাজনার আয়োজন করেছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য, কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য গানের আয়োজন তখন করলেন। নজর ইবনে হারিস গানের উৎপত্তি শুরু করলেন কোরআন থেকে যেন মানুষ মুখ ফিরায় নেয়। এখনো যারা গান বেশি শুনে এরা কোরআন থেকে বিমুখ হয়ে আছে, আর যারা কোরআন বেশি শুনে এরা গান থেকে বিমুখ হয়ে আছে। আর পথ দুইটা হয়ে যায়, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করে ফেলব। আর যারা কিয়ামতের ময়দানে ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে যারা যেতে পারবে, ফারিকুন ফিস সাঈর, এই দল থেকে যারা বের হতে পারবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম হিসেবে ঘোষণা দিয়ে কোরআন শরীফে বলছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাতে যারা যাবে, জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে, এরাই প্রকৃত সফল কাম। আর দুনিয়া যারা করে চিৎকার করে করে দুনিয়ার দিকে যারা সারা জীবন পা পড়িয়েছে, আল্লাহর কোরআন যারা মানে নাই, আল্লাহর কোরআন থেকে যারা বিরত থেকে তাদের মন ইচ্ছা অনুযায়ী তারা জীবন যাপন করেছে, এরা ব্যর্থ, এরা ধোঁকার ভিতরে পড়ে আছে। কে বলেছেন?
কে বলেছেন? আল্লাহ বলেছেন। গান সেই নজর ইবনে হারিস সূচনা করেছিল গানের বাদ্যযন্ত্রের। এজন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরা লুকমানের একখানা আয়াতে কারিমা নাজিল করে গান বাজনা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। লাহুল হাদীথ, এই একটি বাক্যের মাধ্যমে আল্লাহ গান বাজনা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান, যে গান শুনলেই মানুষ দুনিয়ার দিকে দুনিয়ামুখী হয়, আল্লাহ থেকে মুখ ফিরে নেই, কোরআন থেকে মুখ ফিরে নেই, অযথা কথাবার্তা। এখানে লাহওয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ আরো নিষেধ করেছেন গীবত, আল্লাহ আরো নিষিদ্ধ করেছেন মিথ্যা, আল্লাহ আরো নিষিদ্ধ করেছেন অশ্লীল কথাবার্তা, আল্লাহ আরো নিষিদ্ধ করেছেন মানুষকে গালিগালাজ করা। এই সমস্ত বিষয় আল্লাহ একখানা আয়াত কারিমার মাধ্যমে নিষিদ্ধ করলেন। তাই গান বাজনা শুনলে, গান বাজনার আয়োজন করলে ওই এলাকায় আল্লাহর গজব আসে। কার গজব আসে? তাই গান বাজনা তো করবেনই না। যদি কোনো জায়গায় গান বাজনা হয় সেখানে গিয়ে এটা বাধা দিয়ে দিতে হবে। রাজি আছেন না নাই? 3 নম্বরে নর্তকীর নাচ, 4 নম্বরে মদ। 4 নম্বরে কি? মদ। মদ যেখানে আছে, নেশা যেখানে আছে, সেখানে গজব আছে। কি আছে? গজব আছে। এই 4 কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম বিয়েকে আজকে আমার সমাজে কঠিন করা হয়েছে আর জেনাকে সহজ করা হয়েছে। এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, 14 ফেব্রুয়ারি, আজকে 10 ফেব্রুয়ারি, মাত্র 3টা দিন বাকি। দেখবেন এই দেশের ভিতরে একটা 17 বছরের মেয়েকে কেন বিয়ে দেওয়া হলো? এজন্য এই দেশের ভিতরে আইনের লোক চলে আসে। আর যখন বিভিন্ন পার্কের ভিতরে, বিভিন্ন রাস্তার অলিতে গলিতে যখন এই দেশে অপকর্ম চলে, অশ্লীলতা চলে, তখন দেখবেন আইনের কোনো খবর নাই। বাংলাদেশ প্রশাসনকে বলবো, এই দেশে যদি যার সন্তান দেখতে না চান, আগামীতে এই দেশে যদি তাসলিমাদের নাসরিন দেখতে না চান, আসাদ নূর দেখতে না চান, এই দেশে 14 ফেব্রুয়ারিতে শাস্তির ব্যবস্থা করুন। মোড়ে মোড়ে পুলিশ পাহারার ব্যবস্থা করেন। কোন ছেলে মেয়ে যেন সেই দিন ভ্যালেন্টাইন্সডের নামে, ভালোবাসা দিবসের নামে অপকর্ম না করতে পারে। আইনের লোকেরা সোচ্চার হয়ে যান, ঠিক না বেঠে? সেই বিয়েতে গিয়ে সোচ্চার হয়ে গেলেন, 17 বছরের নারীর বিয়েতে ভূমিকা রাখলেন। 11 বছরের নারী যখন বরিশাল থেকে পালিয়ে নওগাঁ চলে আসে, আপনাদের ভূমিকা কেন থাকে না? সেখানেও ভূমিকা রাখতে হবে। আর তা না হলে এই দেশে আগামী প্রজন্ম এই শেখ হাসিনার উত্তরসূরি হবে, ফেরাউনের উত্তরসূরি হবে। কারণ বাচ্চাকে তো জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। এই বাচ্চা যে কখন বড় হয়েছে তাও তো জানে না। ভ্যালেন্টাইন্স ডে কি আসলেই ভালোবাসা দিবসের ইংরেজি কি ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ, গুগলে সার্চ করে দেখেন। এগুলো হচ্ছে এক সময়ের অপকর্ম থেকে, মুশরিক থেকে এই ভ্যালেন্টাইন্স ডে এসেছে। আর সেই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা পালন করি। ভালোবাসা দিবস, এটা কি আমাদের জন্য? আমরা আমাদের মা বাপকে ভালোবাসি, আমাদের স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, এটা কি কোনো দিবসের প্রয়োজন আছে নাকি? প্রতিদিন ভালোবাসি। যারা প্রতিদিন ভালোবাসতে পারে না, ওরা বছরে একদিনকে সিপাই সাপাই ভালোবাসা করে। ভালোবাসা একদিন হবে না, প্রতিদিন হবে। প্রতিদিন ভালোবাসা হবে। যারা প্রতিদিন ভালোবাসা করতে পারে না, ওই সুযোগ পায় না, এখন ওই দিন স্কুলে তো যায় না, বরং ওই দিন ভালোবাসার দিবসের নামে ওই দিন যত অপকর্ম করে বেড়ায়, যেরকম ঠিক না বেঠে, পরের বছর বিপদে পড়ে যায়। ওই দিন অপকর্মের ফল পরের বছরে দেখা যায়। আহা ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে বলছি, নিজের ছেলে মেয়ের সঙ্গ ভালো করুন,
যেখানে মনে চায় সেখানে ছেলে মেয়েকে ছেড়ে দেবেন না। ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বাপ মার কারণে। এই জন্য বলেছিলাম যে বাবা মার কিছু দায়িত্ব আছে। প্রাথমিক দায়িত্ব হচ্ছে ভালো একজন দিনদার নারী দেখে বিয়ে করা। এটা হচ্ছে যুবকদের জন্য মেসেজ। প্রাথমিক কি? দিনদার নারী দেখে বিয়ে করা। নবীজি বলছেন মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিযাতিদ্দীন। 1 নম্বরে মানুষ ধন সম্পদ দেখে, 2 নম্বরে মানুষ সৌন্দর্য দেখে, 3 নম্বরে মানুষ বংশ দেখে। নবীজি বলেছেন মানুষ 4 নম্বর দিনদারিতা দেখে। তবে নবী বলেছেন দিনদার মেয়ে যদি পেয়ে যাও, অন্যগুলো যদি কম হয়, টাকা কম থাকতে পারে, বংশ ছোট হতে পারে, চেহারার সৌন্দর্যটা কম থাকতে পারে, দিনদার নারী বিয়ে করে নবী বলেন তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। দিনদার মেয়ে বিয়ে করলে মায়ের শিক্ষা, সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা। সন্তান যে শিক্ষা মায়ের কাছ থেকে পায়, ওই শিক্ষা সন্তান সহজে বলতে পারে না। তাই সন্তান জন্ম হওয়ার পরে মা যদি টিভি দেখে, সিনেমা দেখে, টিভি সিনেমা তো নাই, 42 ইঞ্চি নাই, আছে না নাই, ওটা সরাতে হবে। আর যদি থাকে ওইটাতে আপনি কোরআন তেলাওয়াত শোনান, আল্লাহ নাযিলুল হোসেন সাইদের তাফসীর আপনি চালু করে দেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ তাফসীর আপনি সেখানে চালু করে দেন, তাফসীর চালু করে দেন। টিভি ভাঙার দরকার নাই, কোরআনের তাফসীর আপনি সেখানে চালু করে দেন। কিন্তু তা না করে মা যখন স্টার জলসা দেখতে বসে যায়, মা যখন বিভিন্ন হারাম গান বাজনার সাথে লিপ্ত হয়ে যায়, তখন এই সন্তান যখন তার মায়ের কাছে এগুলো দেখে, এই সন্তানটা এগুলো শিখে, এই সন্তান চিন্তা করে আমার মা যে নায়িকা দেখে আমিও সেই নায়ক হব, আমিও নায়িকা হব, ওই গায়ক আমিও হব, আমি গায়িকা হব, ওই খেলোয়াড় আমি হব। এই জন্য এই চিন্তা যেন কোনোভাবে না আসে। সন্তান যখন প্রথমেই জন্ম নিল, সন্তানের কাছে মোবাইল যদি থাকে, মোবাইল দিয়ে আপনি কোরআন তেলাওয়াত তারে শোনায় দেন। তারে কি শোনায় দিতে হবে? কোরআন তেলাওয়াত শোনায় দেন। এই যে ওয়াজের জগতে, তাফসীরের জগতে আসার একটা প্রধানতম মাধ্যম ছিল এটা। আমার পরিবারে মোবাইলে কি থাকতো? মোবাইলে থাকতো আল্লামা নাযিলুল হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর থাকতো, আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহির তিলাওয়াত থাকতো, মরহুম আইনুদ্দিন আসাদ রাহমাতুল্লাহ আলাইহির ইসলামী সঙ্গীতগুলো তখনই আমি শুনতাম। যার কারণে আমার ওই সময় থেকে নিয়ত ছিল আমিও তাফসীর করব, আমিও কিরাত পড়ব, আমিও কোরআন তেলাওয়াত করব দেশে এবং বিদেশে, আমিও ইসলামের সঙ্গীত মানুষকে শোনাবো। এই যে সিস্টেমটা, এটা কিন্তু 20 বছর পরে এসে আমি হুট করে ওয়াজের মধ্যে ঢুকে যাই নাই। বরং যখনই মাদ্রাসায় ভর্তি হলাম, তখনই যখন বাড়ি আসতাম, তখনই মোবাইলে শুনতাম, বড় বড় আলেমদের তাফসীর যখন শুনতাম, সেখান থেকে আমার নিয়ত হয়ে গিয়েছে যে আমি ময়দানগুলোতে আমি কথা বলবো। এই জন্য চরিত্র সন্তান যদি থাকে, সন্তানের মাটা আগে ভালো হওয়া দরকার। মা যা করে, মা টিভিতে যা দেখতেছে, মোবাইলে যা দেখতেছে, এগুলো ওই মায়ের সন্তান খুবই ফলো করে। মনে রাখতে হবে, এই জন্য বিয়ের সময় টাকা পয়সা বেশি দেখে বিয়ে করবেন না, দিনদার দেখে বিয়ে করবেন। হ্যাঁ, অনেক যুবক বিয়ে তো করায় না, ঠিক না? সিনেতে গেলাম এই কয়েকদিন আগে, আমাকে কম্পিউটারে টাইপ করে দিল, হুজুর কিছু বলেন, আমাকে বিয়ে করায় না, আমার বাপ আমাকে বিয়ে করায় না, করাবে না। আমি কিন্তু কেন 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 আপনি বলেন কেন করায় না, মানে কিভাবে করাবো এটা বলেন। এখন 3টা কাজে দেরি করতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেন। মৃত্যুর সময়, মৃত্যুর পরে লাশ বেশি দেরি না করে দ্রুত দাফন করে দেন, যত দ্রুত দাফন করা যায়। এরপরে বিয়ের সময় হয়ে গেছে, যত দ্রুত বিয়ে করানো যায়। বিয়ে যত দেরি করবেন ততই জিনা বাড়বে, ততই কি বাড়বে? জিনা বাড়বে। এই দেশে বিয়ে বেশি না জিনা বেশি? বিয়ে বেশি না জিনা বেশি? এর কারণ কি?
বাবা মা বিয়ে করায় না, কারণ বিয়ে করলে খাবো কি, আগে নিজের পায়ে দাঁড়াও। ওটা নিজের পায়ে দাঁড়াতে 30 বছর পর বিয়ে কর, এখন আর করবো না। কেন? বিয়ে ছাড়াই তো সব আছে, বিয়ে করে আবার একটা পালবো কেন? ঠিক না বে ঠিক? আমাদের সেটা কথা আছে, সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই পালে কে? গরু পালে কে? দুধ যদি 10 টাকা কেজি হয় কেউ গাই পালবে? গাই পালবে? পালবে না। গাই বলে না কি বলে? গাভী। গাভী 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 পালবে কি? গাভী তো পালেই দুধ বিক্রি করার জন্য, ঠিক না? এটা যে দুধের দাম যদি না থাকে গাভী পালবে কেউ? হ্যাঁ। আর নারীরা শোনেন, পর্দার অন্তরে যারা আছেন, পর্দা যদি আপনার জীবনে না থাকে, আপনি পর্দা না করে আপনি জাহান্নামের দিকে তো একা যাচ্ছেন না। নবীজি বলেছেন আমার উম্মতের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর ফিতনা রেখে যাচ্ছে নারী। জয় বলেন কি? নারী। এই নারীরা আজকে বেপর্দা হওয়ার কারণে জিনার সংখ্যাটা বেড়েছে। তাই নারীদেরকে আগে পর্দায় ঢুকতে হবে, এরপরে দেশ থেকে জিনা দূর হবে। ঠিক না বেঠে? পর্দায় ঢোকেন, পর্দায় ঢোকেন, আপনার সম্মান থাকবে। পর্দায় ঢুকবেন না, জীবন নষ্ট হবে। আর একা জাহান্নামে যায় না তো, পর্দা না করে নিজেও জাহান্নামে যাচ্ছে, আরো হাজার হাজার মানুষ তার দিকে তাকায় রয়েছে, ওদেরকেও জাহান্নামে নিচ্ছে। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রাথমিক কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে জিনা থেকে বাঁচার জন্য দ্রুত আপনি ভালো একটা মেয়েদিকে বিয়ের ব্যবস্থা করেন। আর যদি কোনো মানুষ মানে এরকম হয় যে চিন্তা করে রিজিক কে দেবে, তাহলে তা আল্লাহর প্রতি আপনার ধারণাই নষ্ট হয়ে গেছে। এই জন্য বিয়ের সময় হলে বিয়ের ব্যবস্থা করেন। খাওয়াবে তো আমার আল্লাহ। কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। ভাইয়ের আমার, ভাই বাবাজিরা আমার, বিয়ে করতে অনেকে চিন্তা করে কোটি কোটি টাকা লাগে, এই চিন্তা অনেকে করে না? বা 5 লাখ 10 লাখ লাগে, এই চিন্তা অনেকে করে না? বিয়েকে সহজ করুন, জিনা বন্ধ করুন। আজকে দেখলাম আমাদের দেশের একজন সমন্বয়ক সার্জিস আলম, নাম শোনেন নাই? শুনেছেন? তার বিয়েতে, আজকে তার বিয়েতে কি হয়েছিল? আজকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি বিয়েতে কেমন টাকা পয়সা খরচ করলেন? উনি বললেন কত সুন্দর, দেখেন একজন সার্জিস আলম একজন কোরআনের হাফেজা পর্দাশীলা মেয়ে বিয়ে করেছে। জোরে কোন আল্লাহু আকবার। সে তো মডেল বিয়ে করলে পারতো, অন্য মেয়ে বিয়ে ইচ্ছা যদি করতো তাহলে পারতো না, সেরকম করে নাই। বিয়ে করলে একজন কোরআনের হাফেজা। কালবেলার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, নাম বলা যাবে? নামটা পর্যন্ত বলছে না, যা একজন পর্দাশীলা মেয়ে, নাম বলার দরকার নাই। জোরে বলেন মারহাবা। এরপরে আজকে দেখলাম জিজ্ঞাসা করা হলো যে আপনার বিয়েতে কয় কোটি টাকা খরচ? উনি বলল যে আমাদের বিয়ে 40-50 হাজার টাকা হলেই হয়ে যায়। জোরে করে মারহাবা। এই তো সিস্টেম। খরচ যত কম বরকত তত বেশি। আর আমাদের দেশের ভিতরে 2 দিক দিয়ে খরচ করা হয়। আমি যখন বিয়ে করেছি 1 টাকাও আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে নেই। আমার উল্টা বিয়ে করার সময় মানে মানুষ শ্বশুরবাড়ি গিয়ে খায় না, আর আমি বলেছি শ্বশুরবাড়ির সমস্ত লোকজন আমি আয়োজন করতেছি, অল্প করে আয়োজন হবে, আপনারা সবাই চলে আসবেন, আমার এখানে চলে আসেন, আপনার বাড়িতে গিয়ে খাবো না। 1 টাকাও মেয়ে খরচ করবে না, আমি খরচ করব। আমার দেশে বিয়ে তো কঠিন হবে, এই জন্য কঠিন হয়েছে যে যৌতুকের কারণে একটা ভালো মেয়েকে বিয়ে দিতে পারে না। আর যারা মেয়ে বিয়ে দেয় তারাও শুধু সরকারি কর্মজীবী খোঁজে, যে বাংলাদেশে থাকতে হলে মনে হয় সরকারি চাকরি করতে হবে, আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। ঠিক না ঠিক? অথচ রিজিকের বেশিরভাগ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার ভিতরে। আর সেই ব্যবসায়ী মানুষ দেখলে ব্যবসা করে কয় টাকা আর পায়, কবে জানি দোকান মোকান পুরে শেষ হয়ে যায়। এই জন্য বিয়ের ব্যবস্থা সহজ করেন। এই মানে আসলে আমাদের সমাজে সবচেয়ে বড় গুনার মধ্যে এটা একটা গুনাহ। জিনা যেভাবেই হোক হচ্ছে। আপনি বলবেন আমি জিনা করি না আর আমি চুপ করে চলে যাব, এটা হতে পারে না। আপনি করতেছেন, আমি কেন বলবো না? আমি নিষেধ না করলে কে করবে? আমি তো দিনের দায়ী। ওলো কাউলান সাদীদা, হক কথা আমাকে বলতে হবে। তাই জিনা আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে। বিয়ের মাধ্যমে, বিয়েকে সহজ করার মাধ্যমে যৌতুক মুক্ত বিয়ে করবেন। এখনো বিয়ে করে নাই এমন কোন কোন যুবক আছে একটু দেখে তো, যৌতুক মুক্ত বিয়ে করবে না? এরকম আন্তাজে হাতুরা। আর যারা বিয়ে করছে তারাও হাতুর হচ্ছে। আল্লাহ, তাহলে কি মানে ওই মানে দ্বিতীয় বিয়ে না? আপনি করতে পারেন। আমাদের দেশের ভিতরে শোনেন,
আমাদের দেশে একটা সমস্যা আছে, প্রেম 10টা করলেও সমস্যা নাই, আর বিয়ে যদি 2টা করে ওর মতো খারাপ কেউ নাই। আল্লাহ শুরুই করেছেন মাসনা। আপনার প্রয়োজনে আপনি 2টি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের বিধান যে নষ্ট করতে চাইবে, কেউ যদি বলে যে 2টা করলে তোমার জব করব, তোমার শেষ, তোমার খবর আছে, খালি বাড়িতে আইসো, এই কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি যদি ভালোবেসে আপনার স্বামীকে রাখতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি এমন হয় যে আপনার স্বামীকে আপনি বললেন যে এরকম কোনো সিস্টেম আমাদের বংশে নাই, এরকম কথা শোনা যাবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই যে কয়েকদিন আগে রিসেন্টলি পাকিস্তানের একজন মেয়ে বলেছে যে আমার স্বামী আরো 2টা বিয়ে করেছে, ভালো করেছে, তার মানে আমার স্বামী সচ্চরিত্রবান, যার কারণে বিয়ে করেছে, অকাম করে নাই, হারাম কাজ করে নাই। আর যারা একটা বিয়ে করে বউয়ের চাপে, ঠিক আছে আর জীবনে বিয়ে করবো না, ঠিকই বিভিন্ন পাড়ায় পাড়ায় হোটেলে গিয়ে আড্ডাবাজি সব করতেছে। তো আপনার স্বামী তো খারাপ, আপনার স্বামীকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কারো প্রয়োজন হলে করতে পারে, আপনি একটা যদি না পারেন তাহলে একটাই, কিন্তু যদি আপনার সেই সামর্থ্য থাকে আপনি 2টি করতে পারেন, 3টি 4টি আপনি করতে পারেন, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা আপনি বলতে পারেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাঝে মধ্যেই আমার মা বাবাও যখন হঠাৎ করে আমাকে এমন কোনো কথা বলে, যেই কথা আমি দেখি যে একটু বাইরে চলে যাচ্ছে, আমি সাথে সাথেই কথা বলে দিলাম, তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যাবে। তুমি রাগ করতে পারো, এই দেশের কোটি কোটি মানুষ রাগ করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যেটা বলেছে, আমার রাসূল যেটা বলেছে, এর বাইরে আমি যেতে পারি না। ঠিক না বেঠিক? অনেকে রাগ করতেছেন না? রাগ করেন, কারণ সব সময় গায়ে যখন চুলকানি হয় বা গা যখন ছিলে যায়, তখন ঔষধ লাগালে একটু কষ্টই হয়। যখন মানুষের রোগ হয়, অপারেশন করলে অপারেশন একটু ব্যথা হয়। অ্যালার্জি হলে নিম পাতার রস খেলে একটু তিতা লাগে। আল হাক্কু মুরুন, হক তিতা হয়। হক কি হয়? তিতা হয়। কিন্তু ওই তিতাটাকে হজম করতে পারলে অ্যালার্জি দূর হয়ে যাবে। অ্যালার্জি কি হবে? দূর হবে। ভাইরা, বাবাজিরা, তাই বলছিলাম, মা বাবাদেরকে প্রথমে কথা বলছিলাম। আজকে অনেক সময় চলে যাচ্ছে, কথা একের পর এক আসতেছে। যেদিকে যাব সেই দিকে যাওয়ার আগেই প্রথমে আলোচনা করতেছিলাম একদিকে, তারপরে চিন্তা করলাম যে যুবকদেরকে নিয়ে আলোচনা করা দরকার, কারণ যুবকরা মজা পাচ্ছে না আওয়াজ শুনে, ঠিক না? হ্যাঁ, তো এই জন্যে ভাবলাম যুবকদেরকে কিছু বলা দরকার, তাই এতক্ষণ কথা বললাম। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বাবাজিদেরকে কেন বললাম? যাদের সন্তান আছে। ভাইদেরকে কেন বললাম? ভাইয়েরা আমার কেন বললাম? যারা বিয়ে করবে, এরা আমাদের ভাই। আর আমাদের বাবার বয়স তো অনেক মানুষ, তাই বাবাজিরা আমার বললাম, ভাইয়েরা আমার বললাম। এটা আমার প্রায় ওয়াজেই কথাটা থাকে। তাহলে 1 নম্বরে বাবা মা তার সন্তানের হক আদায় করবে, এরপরে তার সন্তান তার বাবা মার হক আদায় করবে। আর বাবা মা যদি কোনো সন্তানের হক আদায় না করে, সন্তান তার বাবা মার হক আদায় করতে কিন্তু কৃপণতা শুরু করে দেবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ছেলে বিচার নিয়ে আসলো, জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা, আমার বাবার হক আমি কেমনে আদায় করব? আমার বাবাই তো আমার হক আদায় করে নাই। তাহলে বাবা সন্তানের হক আদায় করবে। প্রথম হক আদায় হচ্ছে ভালো একটা বিবাহ করা, দিনদার মেয়ে দেখে বিবাহ করা। কি দেখে বিয়ে করা? দিনদার মেয়ে দেখে বিবাহ করা। নাম্বার 2, বিয়ে করার পরে সেই ওয়াইফকে পরিপূর্ণ পর্দার সাথে রাখা, তার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন না করা। কিন্তু আমাদের দেশে আমরা, আমাদের স্ত্রী যদি হয় সুন্দর, তাহলে ওই স্ত্রীটাকে দোকানের ভিতরে বসায় রাখে। এমন দোকানপাটও আমাদের দেশে আছে না নাই? এমন দোকান আমার এলাকায় আছে। আমার এলাকার ভিতরে যার বউ সবচেয়ে সুন্দরী, এরা দোকানে বসায় রাখছে। কেন? ওই দোকানে সবচেয়ে বেশি মানুষ জানে কি করে? ওই দোকান থেকে একটা সিগারেট কিনে, সিগারেট কেনার সময় সিগারেট কিনে তার হাতে হাতও দেয়। এটাই খুব মজা পায় আর কি। অবস্থাটা দেখেন, বউ বিয়ে করছে একজন আর বউ সবার, বুঝেন নাই? ওই ধর্ম যার যার, উৎসব সবার। এটা যেমন ফাইজদামি কথা, এটাও একটা ফাইজদামি, যে বিয়ে করছে একজন আর তার বউকে সবাইকে দেখাচ্ছে, দেখো তোমার ভাবি কত সুন্দর। বউ আপনার আপনিই দেখবেন,
এমনকি বিয়ের আগে ওই মেয়েকে ছেলের বাবাও দেখতে পারবে না, দেখবে কেবলমাত্র ওই ছেলের মায়েরা দেখতে পারে। আর অনেক সময় বাবা গিয়া কয় আমি আগে দেখে আসি, আপনি দেখবেন মানে বিয়ে কি আপনি করবেন? আপনার জন্য তাকে বিয়ে করা বৈধ, তা আপনি তাকে দেখতে গেলেন, আপনার তার প্রতি একটা খারাপ নজর আসতে পারে। কথা আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এগুলো। 14 বছর স্টেজে বসেছি, 6 বছরে ওয়াজের স্টেজে বসেছি, আর বাকি 8 বছর কোরআন তেলাওয়াত করেছি। এত 14 বছরের 6 বছরের স্টেজ অভিজ্ঞতা থেকে, কোরআন হাদিসের পড়াশোনা থেকে এতটুকু কথা আমি বলতেছি আপনাদের সামনে। এই কথাগুলো রেকর্ড হচ্ছে, এখানে বড় বড় মুসলিম টিভি সহ বিভিন্ন মিডিয়া এখানে এসেছে। এই মিডিয়াতে কালকে এই কথাগুলো সরে যাবে। আপনারা এখানে কয় হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনবে। আমি তো এখানে সার্কাস দেখাতে আসি নাই, আমি তো এখানে মানুষকে নষ্ট করতে আসি নাই, আমি তো এখানে মানুষকে হাসানোর জন্য আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআন তাফসীর করার জন্য, সঠিক কথা বলার জন্য, যেই কথা শুনলে মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতে যেতে পারবে। ওই যে পোলাপান আজকে খুব মজা পাইছে, ওরা মনে হয় এখনই বিয়ে করতে চাচ্ছে না, আজকে বিয়ের ওয়াজ হয়ে গেছে। হ্যাঁ চুপ থাকো, এত মুরব্বীরা আছে, তোমরা চুপ থাকো, যারা ঠিক বলে ঠিক বলবে। কোথায় নিয়ে আসলেন ভাই আজকে দেখা ওদের স্পিড আছে মাশাআল্লাহ। রাত 12টায়, আমরা রাত 7-8টায় ঘুমাতাম এই বয়সে, আর এই বাচ্চাগুলা এই রাত 12টার সময় বসে আছে। যেরকম মারহাবা। ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না, ছোট বাচ্চাদেরকে অবহেলা করা যাবে না। এক মাহফিলে এরকম ছোট বাচ্চারা আমার দিকে, ওই যে আজকে দেখুন টার্গেট লাইট মারতেছে, ওই দিন দেখি একটা টার্গেট লাইট মারতেছে ওই সিনাইদা। তা আমি ছোট বাচ্চা নিয়ে আলোচনা শুরু করলাম, একটু পর টাইমের দিকে তাকায় দেখি কয়েক ঘন্টা মনে হয় চলে গেছে, আলোচনা শেষ হলো না। আমি কে আল্লাহ, কোন দিকে মুড় ঘুরলো? আমি তোমার কারণে আজকে আলোচনা পুরোটা এইদিকেই হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনে শুরু করেছিলাম সেই দিন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ছোট বাচ্চারা মক্কা মদিনাতে দেখবেন, এই রমজানের শেষ দশকে মক্কা মদিনায় আমি ইতিকাফ করার নিয়ত করেছি। আল্লাহ যা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আবার আমেরিকা প্রোগ্রাম শেষে আবার হজে যাব, আমেরিকা প্রোগ্রাম আছে এই ঈদের পরে, এরপরে আবার হজে যাচ্ছে। আমি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এখন আমার জন্য যাওয়াটা খুব সহজ হয়েছে। তো মক্কা মদিনায় যাওয়ার চেষ্টা করবেন, টাকা থাকলে। কোথায় যাবেন? কক্সবাজার না মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়? মক্কা মদিনায় যাবেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। হ্যাঁ, আমার ভাই বলতেছে শুধু মদিনার মাটির গজলটা গাওয়ার জন্য, শুনবেন? এই আওয়াজ আজকে আর গাওয়া যাবে না, আজকে গলা ভেঙে ফেলতে চিল্লায়, কিন্তু মানুষ কথা বলতেছে না। যাই হোক, একটু পরেই গাইবো ইনশাল্লাহ। 12টা কমপক্ষে বাঁচতে দেন, কমপক্ষে 12টা বাঁচতে দেন, ঠিক না? কেবল তো 1.5 ঘন্টা হলো। আজকে কতক্ষণ থাকবেন আপনারা? 1 ঘন্টা, 4টা। দেখেন আজকে তো বাচ্চারাই পাগল বানাই দিল আমারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সবই বলবো ইনশাআল্লাহ। 12টা বাঁচতে দেন ভাইরা বাবাজিরা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কথা বলছিলাম, দিন আমাদের আসতেছে, ওইটা নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা, কে কাকে ভালোবাসবে। কিন্তু সামনে রমজান আসতেছে, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। নবীজি বলেছেন শাবান শরীফ ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই দুটি মাসের কথা নবী কেন বললেন? নবীর মাস আর আল্লাহর মাস কেন বললেন? তার মানে মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ সবচেয়ে দামি মাখলুক আমার নবী। 12 মাসের মধ্যে রমজানের পরে 11 মাসের ভিতরে নবীর যেমন দাম মাখলুকের মধ্যে, এর মধ্যে 11 মাসের ভিতরে শাবান মাসের দাম তেমন বেশি। আর মাখলুকের উপরে যেমন খালিকের দাম, আল্লাহর দাম, আল্লাহর চেয়ে সম্মান যেমন কোন মাখলুকের হয় না, 12 মাসের ভিতরে রমজানের চাইতে গুরুত্বপূর্ণ কোন মাস হয় না। রমজান নফল করলে ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আল্লাহ রমজানের ব্যাপারে বলেছেন, সোমলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, বান্দা কেবলমাত্র আমার জন্য রোজা রাখে, আর রোজার পুরস্কার কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতেই বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব। আল্লাহ
আল্লাহ বলেন সলাতুলি আল হাজ্জুলি আর যাকাতুলি, কারণ নামাজ অনেক সময় নেতা ভোট পাওয়ার জন্য পড়ে না, উজু আছে নাই তার খবর নাই, নামাজও দাঁড়ায় গেছে। তো এই যে নামাজ দেখায় পড়া যায়, যাকাত কম দামি লুঙ্গি শাড়ি দিয়ে দিছে যে আমি অনেক বড় দানবীর দেখানো যায়। হজ এত টাকা, এখনো লোকটা হজ করে না, মানুষ কি বলবে, হজে চলে গেছে। এখন আসো এসে পুষ্টায় লাগাও আল হাজ অমুক, এই যে হজ মানুষ দেখানোর জন্য করে, কিন্তু নামাজ দেখানোর জন্য করা যায়, যাকাত দেখানোর জন্য দেওয়া যায়, হজ দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা দেখানোর জন্য করা যায় না। রোজা যারা রাখে কেবলমাত্রই আল্লাহর জন্য রাখে। কারণ যে ব্যক্তি মনে করেন ওয়াশরুমে চলে গেল, যাওয়ার পরে 2 ডুব পানি গিলতে পারে, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়, এরপরেও মানুষ পানি পান করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন, দেখে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একটা শিক্ষা নিয়ে পড়ে যান, কেবলমাত্র একটা শিক্ষা। কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। কেউ শোনে না, আমার আল্লাহ শোনে। কেউ যেটা পারে না, আমার আল্লাহ সেটা পারে। সুতরাং রাতের আধারে গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। ঘরের ভিতরে গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলেন তিনি কে? আর আল্লাহ বলছেন রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করছে। এই কেন কথা বলতেছ তোমরা? কেন কাজে লাগবে? ওয়াজই করতে পারতেছি না তোমাদের, চুপ করে বসো। ওই শুরু থেকে আজকে মানে ওয়াজটা আমি করতে পারতেছি না আমার মন মতো, মানে সবসময় আজকে ভিন্ন না, দেখতেছেন না, মানে ওয়াজ এক মানে মনোযোগী নষ্ট হয়ে যাচ্ছে। তো কথা বলবো না, বলো বসো, শোনো, তোমাদের কাজে লাগবে, তোমরা শোনো। বিয়ে হবে না, বিয়ে করতে পারবা? ওয়াজ না শুনলে শেষ, মানে সামনের দিকে যাই। শাবান আর রমজানের কথা বলতে বলতেই তো আজকে শেষ হবে, যাবো কেমনে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ধৈর্য খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা যেদিকে যাওয়ার ইচ্ছা ছিল সেদিকে আর যেদিকে যাবো কিভাবে? শাবান মাসের কথা বলে শেষ করি। শাবান মাস, শাবানুশ-শাহরি নবীর মাস বলেছেন, এবং শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? বলেন, কি রাখতেন? রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবীজি কোন মাসে রাখতেন? শাবানে। কোন মাসে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এরকম ছোট বাচ্চা ছিল, আবার সাহাবীও ছিল, নবীর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। কেউ যেটা বলতে পারে না, একটু ভয় ভয় পায়, উসামা রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জিজ্ঞেস করে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও জিজ্ঞেস করে ফেলে। একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি বড় না আমি বড়? নবী বলেন, আমি বড়। হুসাইন কয়, রাসূলুল্লাহ, তোমার চেয়ে আমি কয়েক দিক দিয়ে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন যখন এই কথা বলছে, নবী বলে, কেমনে বড়? বলে, তোমার নানার নাম কি? বলে, খাজা আব্দুল ওয়াহাব। তোমার নানির নাম কি? প্রথমে জিজ্ঞেস করলো যে, বলো তোমার বাবার নাম কি? বললো যে, আমার বাবার নাম আব্দুল্লাহ। তা আমার বাবাকে চেনো? আমার বাবা সেই বাবা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ, ওনার স্বামী নবীজির প্রিয় সাহাবী আসাদুল্লাহিল গালিব, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আমার বাবা। তোমার বাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে না? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সেই বাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছেন, হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বলো তোমার বাবার দাম বেশি না আমার বাবার? নবী বললেন তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ তোমার মায়ের নাম আমেনা। আমার মাকে চেনো? নবীকে জিজ্ঞেস করছেন, নবীর মেয়ের কথা নবীকে জিজ্ঞেস করছেন, আমার মাকে চেনো? আমার মা হযরতে ফাতেমা, জান্নাতের সর্দার। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নানি কেমন? নবী বললেন আমার নানির নাম বাররা। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন না না, আমার নানি ওই নানি যেই নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছে। আল্লাহ যেই নারীকে সালাম দেয় বলেন তো ওই নারীর দাম কম না বেশি? বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নানি। ইয়া রাসূলুল্লাহ আপনার নানার নাম কি? নবী বললেন আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলে নানা আপনার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব, ওনারে কয়জন চেনে? আর আমার নানা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সেই নবী যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিনের পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা তো সেই নানা, আমার নানার চেয়ে দামি মানুষ পৃথিবীতে নাই। যেরকম আল্লাহু আকবার। এরকম ছোট্ট হুসাইন। আরেকজন ছোট্ট সাহাবী হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আমরা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের নাম জানি না, ওই পরিমণির নাম জানি, ঠিক না বে ঠিক? ওই নায়ক নায়িকার নাম সবাই জানি। কপাল পড়া মুসলমান নবীর নাম জানে না। কয়েকদিন আগে দেখলাম এক নেতা এই স্টেজে দাঁড়ায় বলতেছে আমাদের নবীর নাম জানো কি? ও তো পারতেছি না। দেখছেন ভিডিওটা? দেখছেন এই যে ভিডিওটা? আমাদের নবীর নাম জানো কি? কি জানো? এরকম বলতেছে কি জানো? এরপরে আবার সাথে কয়েকজন বসা, কি জানো? একজনকে মুসা আলাইহিস সালাম। দেখছেন না বিষয়টা? আমি চিন্তা করলাম ওর নেতা হয় কেমনে? নবীর নাম জানে না, ওর নেতা হয়। আজ গভীর কথাবার্তা বলতে স্টেজে আসছে, আগে কমপক্ষে 5 মিনিট মুখস্থ করে আসো, লিখে তো নিয়ে আসো, দেখে দেখে বলো। স্টেজে আসছো বক্তব্য দেওয়ার জন্য, চলে আসছে। এত সহজ বক্তব্য দেওয়া? হাজার হাজার মানুষের সামনে কথা বলা এত সহজ? চলে আসছে, নবীর নাম জানে, নেতা হইতে আসছে। নেতা হবে তিনি যে সবচেয়ে বেশি আল্লাহকে চিনে। যেরকম ঠিক না বে ঠিক? যে আল্লাহ না চেনে ও কিচ্ছু চেনে না, ও এমনি কপাল পোড়া। ভাইরা বাবাজিরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনী পড়বেন। মায়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এই মাসে এত রোজা আপনি কেন রাখেন? নবীজি বলছেন দুটি কারণে। যদি বলেন কয়টা কারণে? নবীজি বলছেন উসামা 1 নাম্বার কারণ হচ্ছে পূর্বের মাস হলো শাবানের পূর্বের মাস হলো রজব মাস, আর শাবানের পরের মাস রমজানুল মুবারক। শাবান মাসের আগের যে মাস, সেই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে রজব। আর রমজান হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে। তবে শাবান মাসকে মানুষ অবহেলা করে, এটা হচ্ছে একটা কারণ। আমি নবী এই মাসকে অবহেলা করতে দেব না, মানুষ যেন অবহেলা করতে না পারে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গত শাবান মাস থেকে নিয়ে এই শাবান মাস পর্যন্ত মানুষ যা ভালো কর্ম করেছে আর যা মন্দ করেছে, টোটালি 1 বছরের হিসাব ফেরেশতারা এই শাবান মাসে মানুষের হিসাব নামা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে পেশ করে দেন। গোটা বছরের হিসাব গত শাবানের শেষ থেকে নিয়ে এই শাবান পর্যন্ত আপনি যা করলেন তার হিসাব ফেরেশতারা কোন মাসে নিয়ে যায়?
শাবানে। কোন মাসে? আগে একটা শুনেছেন বৃহস্পতিবার অথবা আর সোমবারে, এটা হলো সাপ্তাহিক হিসাব। আর বাৎসরিক হিসাব দেওয়া হয় শাবান মাসে। কোন মাসে? আল্লাহ যদি দেখে আমার বান্দাটা নামাজি, আমার বান্দা কোরআন তেলাওয়াতকারী, আমার বান্দা দ্বীনের ধারক বাহক, আমার বান্দা কোরআনের জন্য জীবন দিতে চায়, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যখন দেখে এই বান্দা আল্লাহর চিনেই না, নবীর নামই জানে না, তো আল্লাহ বড় কষ্ট পায়। এই জন্য এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তওবা করা। জোরে বলেন কি করা? আমরা তো তওবা করি না, খালি গুনাহ করি। তওবা কেমন করে? আস্তাগফিরুল্লাহ, গালে দুটো থাপ্পড় দিয়া আস্তাগফিরুল্লাহ তওবা। নবীজি ডেইলি 100 বার তওবা করতেন। আর আমার দেশের কিছু সুশীল, কিছু ভ্যারাইটিস, তারা বলে আমি কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা স্টেজে আলোচনা করব, আমার আগে উঠে সাবেক মন্ত্রী সাহেব ওয়াজ শুরু করে দিলেন। আমি স্টেজ থেকে চলে গেলাম। এরপরে মন্ত্রী, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী স্টেজে এসে বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই। হুজুরদের জীবনে গুনাহ থাকতে পারে, আমার জীবনে নাই। নাউজুবিল্লাহ। কোন কত বড় বেয়াদব! সে বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই। নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 100 বার তওবা করে। আর আমাদের গুনাহ কম বেশি তো আছেই। তওবা করলে আমার আল্লাহ খুশি হন, তওবা করলে আল্লাহ খুশি হন। আর সেই জায়গায় এই নাস্তিক বলছে যে আমার জীবনে কোনো গুনাহই নাই। কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করেছে। আর আমার স্টেজে এসে আমি বললাম তাকে কেন দাওয়াত দিলেন? বললো এটা তারই এলাকা, এটা তার কলেজ। আমি বললাম তার কলেজ হতে পারে, এলাকা তার হতে পারে, আপনি বলতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই জমিন আমার আল্লাহ, আকাশ আমার আল্লাহ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার জিহ্বা টেনে ছেড়া হবে, ঠিক না বেঠে? আমি বললাম আপনাদের জুতা কোথায় ছিল? আর জুতা ছিল কোথায়? আপনার দেহে এত শক্তি কোথায় ছিল? জুতা মারবেন, কেমনে মারবেন? ওরে আগে টেনে নামাবেন স্টেজ থেকে, নামাইয়া জনমের মাইর দেবেন ওরে। কোরআনের স্টেজে এসে কোরআন বিরোধী কথাবার্তা সহ্য করা হবে না। হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার এক ইহুদি বলল আল্লাহ তার রাসূল ফকির, অনেক লম্বা ইতিহাস, এগুলো অনেক লম্বা ঘটনা এগুলো। আবু বকর এক থাপ্পড় মারছে, পড়ে গেছে। ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। নবী বলেন ওমর মনে হয় দিয়েছে, কারণ আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত, আবু বকর নরম। ইহুদি কয় আমি চিনি, আমি আবু বকরকে চিনি। নবী বললেন ঠিক আছে, বিচার হবে ইসলামিক কোর্টে। ইহুদি আসলো, নবী বললেন এখানে শক্তির জোরে, গায়ের জোরে বিচার হবে না, এখানে বংশের জোরে বিচার হবে না, গোষ্ঠীর জোরে বিচার হবে না। তুমি ইহুদি হতে পারো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, যদি তোমাকে বিনা অপরাধে থাপ্পড় দিয়ে থাকে, বিচার এখানে হবে। আবু বকরকেও থাপ্পড় খেতে হবে। আল্লাহু আকবার! এইটা হচ্ছে ইসলামের বিচার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। নবীজি বললেন আবু বকর থাপ্পড় দিলা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বংশের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। নবী বলেন তুমি গালি দিয়েছো? ইহুদি বলে গালি দেই নাই। নবী বলেন আবু বকর সাক্ষী লাগবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সাক্ষী আমার নাই, কোন মুসলমান সেই জায়গায় উপস্থিত ছিল না। ইহুদি এমনি সুরি আবার সিনাজুরি, সে আবার সাক্ষী নিয়ে আসছে, আমার সাক্ষী আছে। এটা তো এমনি বাটপার, সাক্ষী নিয়ে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবই তাকে দেখছেন। নবীজি বললেন আবু বকর তোমার যেহেতু কোনো সাক্ষী নাই, আজকে তোমার বিরুদ্ধে বিচার চলে যাবে। কারো ক্ষমতা জুড়ে বিচার হবে না, কোন দলের জুড়ে বিচার হবে না, বংশীয় গোত্রে বিচার হবে না। বিচার আজকে করবো ইসলামের কোর্ট অনুযায়ী।
সাক্ষী যার আছে তার পক্ষে বিচার চলে যাবে। আবু বকর তোমার যেহেতু সাক্ষী নাই, তোমার বিপক্ষে চলে গেল বিচার। রেডি হয়ে যাও, আঘাত পাওয়ার জন্য রেডি হয়ে যাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহর জন্য আমার জীবন চাইতে আমি দিয়ে দিতে পারি। ইহুদি যেই মাত্র থাপ্পড় দিবে, সাথে সাথে থাপ্পড়টা দেওয়ার আগে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের আয়াত আবু বকরের পক্ষে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ আয়াত নাযিল করে বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো নবী, এই ইহুদিরা বলেছে যে আল্লাহ ফকির, রাসূল গরীব। এটা আমার আল্লাহ শুনেছে। নিজেকে ধনী বলে দাবি করেছে, এটা আল্লাহ শুনেছে। সুতরাং আবু বকরের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমার আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেছে। আল্লাহু আকবার। আহা, ইমানের পাওয়ার তো আজকে আমাদের নাই। সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, মুসলমান আজকে মুনাফিক হয়ে বাঁচতেছে। আল্লাহর নামে স্লোগান তুলতে বলে পড়ে না, নেতার নামে স্লোগান তুলে বলে উড়ায় দেয়, ফাটায় দেয়। নেতার জন্য জীবন শেষ করে, চায়ের জন্য 500 টাকার জন্য যে আল্লাহ জীবন দিল, যে আল্লাহ বলার ক্ষমতা দিল, সে আল্লাহর জন্য বলতে পারে না। আল্লাহু আকবার বলতে গেল আল্লাহ, আল্লাহকে আকবার আর কয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে ঘুম ধরছে, এখন আর ঘুম ধরছে। ভাইরা বাবাজিরা, এই পৃথিবীতে আল্লাহর চেয়ে মহান কেউ আছে? আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আকাশ কার? জমিন কার? কথা হবে কার? আইন চলবে কার? গোলামি চলবে কার? সে আল্লাহর গোলামি না করে আজকে আমরা মানুষের গোলামি করি, তাই রহমত বরকত আমরা পাই না। আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলাম আমাদেরকে বানায় দেন। জোরে বলেন আমিন। আমরা আজকে তওবা করব, 12টা 9 বেজে গেছে। তওবা করব। এই মাসের যে কোনো সময়ে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। তাই নবী বলেন, আমি চাই আমার রোজাদার অবস্থায় যেন আমরা আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছে। নবী বলতেছেন, তার উম্মতকে শিক্ষা দিচ্ছেন। তার মানে আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখবো। কি রাখবো? কি রাখবো? রোজা। আর আজকে আমরা তওবা করব। তওবার কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় করতে পারেন। তবে গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর গড়গড়া, তখন থেকে তওবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে সূর্যের তওবা কবুল হবে না। এই জন্য তওবা এখনই করতে হবে। আগামীকাল বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ নেই, এই গুনাহ নিয়ে আগামীকাল বাঁচবো না মরবো, তার কোনো গ্যারান্টি আছে? জীবনের গ্যারান্টি আছে? নাই। নবীজি বলছেন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিনেরও নাই। নবীজি জায়গায় বলছেন, আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে মাথা ঘোরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। আমরা কি দিতে পারি? সুতরাং তওবা করে নিতে হবে এখনই। তওবা মানে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যেমন গান শুনছেন, আল্লাহ মাফ করবে। এরপরে কি করেছেন? সিনেমা দেখেছেন, আল্লাহ মাফ করবে। মিথ্যা কথা বলেছেন, আল্লাহ মাফ করবে তওবা করলে। তবে আপনি যদি মানুষের হক মেরে খান, মানুষের জমি মেরে খান, আল্লাহ মাফ করবে। তওবার জন্য শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে, ভুল স্বীকার করতে হবে, লজ্জিত হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আগামীতে গুনাহ না করার ওয়াদা করতে হবে। এই সমস্ত কাজ করলে তওবা কবুল হয়। এবং এই স্বীকার যে করবেন, একজন রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন যে ওই রিকশাওয়ালার কাছে গিয়ে মাফ চাইতে হবে। তাহলে বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবে না। এটা হচ্ছে তওবা। আজকে আমরা তওবা করবো এই জন্য যেন আমাদের আমল নামাটা সুন্দর আমল নামা। তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। নবী বলেছেন, তওবাকারী এমন যে তার জীবনে কোনো গুনাহই নাই, নিষ্পাপ,
শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন তোমার গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ যখন দেখবে তাওবাকারী ব্যক্তির সব শুধু নেক আমল, তখন আল্লাহ খুশি হবে। তাই আজকে আমরা তওবা করব, রাজি আছি না নাই? তওবা আমাদের করতে হবে, তওবা ছাড়া বিকল্প রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন এক দুটো ইসলামের সঙ্গীত প্রথমেই শুরু করতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যে সঙ্গীতটা আছে ওই সঙ্গীত দিয়ে, কারণ আমার প্রিয় বড় ভাই আমাকে বারবার বলছিলেন যে এই গজলটা গাইতে হবে। তো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ এই গজল কি গাবো? শুধু বাচ্চারা আওয়াজ করছে, তাহলে বাচ্চাদের জন্য যদি গাইতে হয়, আপনার যদি নাই গাইতে হয়, তা মনে হয় তার আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ চিনি, আপনারা চিনেন এরকম মনে হচ্ছে। আল্লামা সাঈদী তাদের চেয়ে বেশি আমরা চিনি, ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কিনা? মানুষ কথা বলে না কেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? ঠিক বলতে হবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, জোরে বলেন আমিন। আমাদেরকে শহীদী মৃত্যু দান করে দিও, সকলেই পড়েন আমিন। আজকের গজল না গাই না, দোয়া করে দিই। অনেকের আজকের আজান দেবো না ভাই, এত রাতে আজান দেওয়া ঠিক হবে না। আমার ভাই বলতেছে ও মদিনার মাটিরে, এটাই বলবো কারণ আমার ভাইয়ের মাধ্যমে এই মাহফিলে আসতে পারলাম। আর কমিটির ভাইরা কি বলে? হ্যাঁ, আবদার করেছে ফজর হবে। হ্যাঁ, এই যে হুজুর বসে এই আবদার মানতে গেলে ফজরই হবে, তাই তাড়াতাড়ি এখনই শেষ করবো। কারণ মানুষের আপনাদেরই ভালো লাগতেছে না, মানে আপনার উঠে চলে যাচ্ছে না। আর ওই যে বাচ্চা আজকে মানে কথা বলতেছে না মানুষ, এই জন্য খুব খারাপ লাগলো আমার। মানুষ একবারে চুপ থাকার কারণে 16 বছর মার খাইছে, ঠিক না? খালি কথা বলে না। প্রতিবাদ যখন করা শুরু করেছে, রাজাকার তুমি কে, রাজাকার আমি কে, রাজাকার, ওটা পালাইতে বাধ্য হয়েছে, যেরকম ঠিক না? ঠিক। আর যখন চুপ ছিলেন তাহলে মায়েরই খাওয়া লাগছে। এই জন্যে প্রতিবাদ করতে হবে, আল্লাহ নাম জড়িয়ে দিতে হবে, আল্লাহ আকবার স্লোগান জড়িয়ে দিতে হবে। এগুলো এখানে চুপ থাকলে হবে না, এটা বলার জায়গা। তাইলে কি বলবো? ইসলামের সঙ্গীত বলবো এখন? এত তো তাহলে দোয়া করে দেই, তাইলে মুসাব্বা লাগলে দোয়া করে দেওয়া লাগবে। আচ্ছা, একটু একটু করে, মানে উনি যেটা বলছেন দুলেন করে আজান একটু বলেছি না, এত কিছু বলা যাবে না। এটা একটু একটু করে মজাই পাবে না, আমার কাছে ভালো লাগবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অনেকে দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া হবে। অনেকের মা নাই বাবা। হ্যাঁ, তো কি করবো? কয়টা গাবো? 10 জন 10 কথা। আরে ভাই, একজন মানুষ খাবে না হয় ঘুমাবে অথবা রাস্তায় হাঁটবে, একটা করবে। এখন একজনকে আপনি বলছেন তুমি হাঁটো, তুমি করো, তুমি আকাশে যাও, তুমি প্লেন উঠো, তুমি বাস উঠো, একজনকে 10টা বলে 10টা পারবে নাকি? হ্যাঁ, আজান কোনোভাবেই দেবো না। আজান তো সমালোচনা হবে। এই রাতে কিসের আজান আবার? এত রাতে আমার ভাই যেটা বলছে ওইটাই হবে, ঠিক না? ঠিক। আপনি কি বলেন ভাই? এটাই হবে। ডাইন পাশ থেকে উনি সভাপতি না হলে এখন
মানে সভাপতির ভূমিকায় আছে, কারণ উনি আজকের বিশেষ মেহমান আমার ভাই, তাই উনি যেটা বলেছেন এটা শোনা দরকার। ও মদিনার মাটি রে, তোমরাই গাও। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মানে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। নবীকে স্বপ্নের যোগে নবীর দিদার নসিব করে দেন, জোরে বলেন আমিন। অনেকের মায়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, অনেকের বাবার জন্য। এখানে মানে বিশেষ করে এত বড় লেখা দেয় নাকি মানুষ? লেখা দিতে হবে শুরু করে, এটা একজন এটা পড়া মানে তাফসির করা, এখানে লেখা দিতে হবে সিস্টেম করে। আমি ওই সময় বলছিলাম, কখন যখন ওয়াজ শুরু করি তখন বলছিলাম না, কোনো বিষয়ে যদি আপনাদের মানে ওয়াজের বিষয় দেওয়ার থাকে ওটা এখনো দেন। তারপর নিয়ম হচ্ছে যখন দাওয়াত দিবে তখনই বলে দেবে যে এই বিষয়ে আপনি আলোচনা করবেন, কারণ মোতালা করার অনেক ব্যাপার আছে, দেখার অনেক ব্যাপার, যত বড় হুজুরি হোক না কেন। এখানে মূলত কথা হচ্ছে যে মানে দাড়ি কাটে যারা, এদের ব্যাপারে বলা হয়েছে নাকি, তারপরে এবং গীবতের ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, এগুলো তো এক একটা অনেক বড় বড় ওয়াজ। দাড়ি কাটলে কবিরা গুনাহ, এরপরে গীবত মানে যতটুকু ইসলাম রাখার জন্য বলেছে ততটুকু আপনি রাখবেন। এরপরে হচ্ছে এখন দাড়ির ব্যাপারে যেটা আছে এটা, তারপরেও এখানে দাড়ি যারা কাটে, দাড়ি যারা ক্লিন শেভ যারা করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত করা হয়। কি করা হয়? দাড়ি রাখা ওয়াজিব, রাখতে হবে। লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার সময় আজকে নাই, আজকে রাত 1টা বাজাচ্ছে না আপনার, মানে 12:30 বেজে গেছে। এরপরে গীবত, মিথ্যা। গীবতের শাস্তি হলো আপনি রোজাও রাখবেন, গীবতও করবেন, তাহলে রোজার সওয়াব থাকবে না। নামাজও পড়বেন। গীবত কারে বলে? সাহাবী জিজ্ঞেস করেন রাসূল গীবত কারে বলে? তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত বলে যে আরেকজনের দোষ তুমি তার অগোচরে বললা, এটাই গীবত। এই যে উঠে যাচ্ছে, বসেন সবাই, একটু বসেন। জীবনে আর সাপেন আসবো কিনা জানি, এই যে এরকম হলে এবারে ভালো লাগে। কন দেখেন এখন দিচ্ছে, এরপরে দাঁড়ান আরো আছে, এটা শেষ করে দিই, না বলে বলে বলবো যে হুজুর মনে হয় তার জানা না। দাঁড়ান, গীবত একটা কথা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাত। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আল্লাহ সরাসরি কি করেছেন? এখানে লেখছে আলেমদের ভুল ধরলে, আলেম যদি ভুল বলে তাহলে তার ভুল ধরতে হবে। আরে বোঝেন না এই কথা? আলেম যদি কি বলে? ভুল বলে। আমার দেশে তো নামে আলেম বেশি, কাজে আলেম কম। এখন আলেম যদি নামে হয়, এখানে আইসা যদি যা মনে চায় তা বলে, যেমন আমি একটা কথা বললাম যে আমি পিশাব নামাজের দরকার নাই, তাহলে আমার ভুল ধরতে হবে না? কোরআন কি বলে, সুন্নাহ কি বলে দেখতে হবে। আর যদি কোনো আলেমের ভুল ধরে,
আলেম সঠিকটা বললো তাহলে অবশ্যই গুনাহ হবে আলেমের বিরোধিতা করার কারণে। আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরপরে দেশে মিথ্যা, মিথ্যা হইল আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক। এরকম তো 6 বছর স্টেজে, মানে ওয়াজের এমন কোনো বিষয় নাই মনে হয় জীবন ওয়াজ করি নাই। এখন যদি শুরু করি ওয়াজ কি শেষ হবে? তাহলে 3টা বাজবে। আজকে রাখলাম, আজকে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক, সত্য নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে, এটাই হচ্ছে হাদিস শরীফের কথা। তাই মিথ্যা আমরা বলবো না, কওলু কাওলান সাদীদা, সত্য বলবো। দুরূদ শরীফ পড়ি, বসেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে অনেকের বাবা মা দোয়া চেয়েছেন, তা যারা কবরে চলে গেছেন, বিশেষ করে এই এলাকার মুরব্বিয়ানে কারাম, তাদের জন্য আমরা দোয়া করব তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জুড়ে বলেন আমিন। অনেকে অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করুন, তাদের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সভাপতি সাহেব